নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দ্বাদশ শ্রেণী ভূগোলের থার্ড সেমিস্টারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছে এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো বন্ধুরা, প্লিজ যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। এদের মধ্যে কোন অঞ্চলে পুঞ্জিত ক্ষয় প্রাধান্য পায়? পার্বত্য অঞ্চলে। সংহত অপচয় যে ভূমিরূপের প্রক্রিয়াকে বলা হয় সেটি হলো পুঞ্জিত ক্ষয়। একটি পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান শক্তি হলো অভিকর্ষজ বল। নিম্নে কোনটি পুঞ্জিত স্খলনের প্রত্যক্ষ কারণ নয়? আবর্জনা ও মলমূত্রের সঞ্চয়। অত্যন্ত মৃদু ঢালের জমিতে অতি ধীর গতিতে মৃত্তিকা নেমে আসাকে কি বলে? মৃত্তিকার বিসর্পণ। মৃদু ঢাল, চ্যুতি ও ফাটল যুক্ত ভূমিভাগের উপর দিয়ে আবহাওয়া বিকার প্রাপ্ত শিলাচূর্ণ অতি ধীরে গতিতে নামতে থাকলে তাকে বলা হয় শিলা বিসর্পণ। জিহ্বার ন্যায় আকৃতি সুউচ্চ পর্বতগাত্র থেকে শিলাচূর্ণ ধীরে ধীরে নেমে আসাকে বলা হয় শিলা হিমবাহের বিসর্পণ। উচ্চ অক্ষাংশে জলসম্পৃক্ত অবস্থায় সান্দ্র তরলের ন্যায় অবক্ষয়ে ভূমিঢাল বরাবর প্রবাহিত হলে তাকে বলা হচ্ছে সলিফ্লেকশন। জলসম্পৃক্ত সূক্ষ্ম দানার মৃত্তিকা ঢালু জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হলে তাকে বলে অপশন এ মৃত্তিকা প্রবাহ। বেশ ঢালু এবং উদ্ভিদ আবরণহীন ভূমিভাগে কাদা, নুড়ি, শিলাখণ্ড নির্দিষ্ট খাদ বরাবর নিচের দিকে নামতে থাকলে তাকে বলা হয় কর্দম প্রবাহ। এদের মধ্যে দ্রুততার সঙ্গে কোনটি সংগঠিত হয়? কর্দম প্রবাহ। শীতল জলবায়ু অঞ্চলে সংগঠিত পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া কোনটি? ট্যালাস বিসর্পণ। খাড়াই ঢালু ভূমি থেকে শিথিল শিলাখণ্ড সংকীর্ণ পথে পিচ্ছলে দ্রুত গতিতে নিচে নামতে থাকলে তাকে বলা হয় অবক্ষয় সম্প্রপাত। সংঘবদ্ধ শিলাচূর্ণ মৃত্তিকা অত্যন্ত দ্রুত গতিতে গড়িয়ে নিচে নামলে তাকে বলা হয় অবসর প্রপাত। কোনো খাড়া ঢাল থেকে সদ্য আলগা শিলা প্রায় মুক্তভাবে নিচের দিকে নেমে আসাকে বলা হয় শিলা পতন। আগ্নেয়গিরির খাড়া ঢাল বরাবর আগ্নেয়গিরির ছাই, ধূলিকণা, শিলাচূর্ণ ও কাদা বৃষ্টি বা বরফ গলা জলের সঙ্গে কর্দম প্রবাহে ন্যায় নেমে আসলে তাকে কি বলে? তাকে বলা হয় লহ। কোনো প্রকার বাধা ছাড়াই সরাসরি শিলার পতনকে কি বলে? অবনমন। পশ্চাৎ আবর্তন যে প্রক্রিয়ায় দেখা যায় তার নাম কি? তার নাম হলো স্ল্যাব। খাড়া পার্বত্য ঢালে চ্যুতি, ফাটল বা স্তরায়ন বরাবর শিলা আলগা হয়ে অত্যন্ত দ্রুত বেগে নিচে অপসারিত হওয়াকে বলা হয় শিলা প্রবাহ। এদের মধ্যে পুঞ্জিত ক্ষয়ের ধীর প্রক্রিয়া কোনটি? শিলা বিসর্পণ। এদের মধ্যে দ্রুত প্রবাহ প্রক্রিয়া কোনটি? অপশন সি মৃত্তিকা প্রবাহ। মাটির ধ্বংসাবশেষ দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত তার নাম হলো ধ্বংসাবশেষ ধস। নেক্সট দেখো, ম্যাস ওয়াটিং কি? মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূমির ঢাল বরাবর মাটির স্থানাচ্যুতি। নিচের কোনটি ম্যাস ওয়াটিং এর প্রধান কারণ? অপশন বি মাধ্যাকর্ষণ শক্তি। নিচের কোনটি ধীর গতির পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? ভূমিধস। নিচের কোনটি ম্যাস ওয়াটিং এর একটি প্রকারভেদ? প্লাবন। ম্যাট ফ্লো সাধারণত কোথায় বেশি ঘটে?
পাহাড়ি ঢালে ভারী বৃষ্টিপাতের পর। কোনো ভূখণ্ডে ঢাল যত বেশি খাড়া হয় ম্যাস পয়েন্টিং তত অপশান বি বেশি হয়। ভূমিধসের সম্ভাবনা বাড়তে দেয় কি? অপশান সি অতি বৃষ্টি। নেক্সট দেখো কোনটি ম্যাস পয়েন্টিং প্রতিরোধের একটি উপায়? এখানে দেখো উত্তর হবে অপশান এ বৃক্ষরোপণ। নেক্সট দেখো রকফল কিভাবে ঘটে? এর উত্তর দেখো অপশান সি পাহাড়ের খাড়া অংশ থেকে শিলা খসে পড়লে। ডেভিস ফ্লো সাধারণত ঘটে দেখো অপশান সি শুকনো আবহাওয়ার কারণে। নিচের কোনটি ভূমিধসের লক্ষণ হতে পারে? অপশান এ ভূমির উপর ফাটল সৃষ্টি হওয়া। নিচের কোনটি দ্রুত গতি ম্যাস ওয়াশিং এর উদাহরণ? দেখো অপশান সি লা হার। তাহলে বন্ধুরা আজ আমি তোমাদের যে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ বহিস্থ প্রক্রিয়া সমূহ থেকে এমসিকিউ কোশ্চেন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি এগুলো তোমাদের কাজে আসবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।